কারণ 15.5 বছর আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠকে চেপে দেওয়া হয়েছে। যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে দেশত্যাগ করা হয়েছে, বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই। যারা ময়দানে কথা বলেছে তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে। আজকে সময় এসেছে ইসলামকে বাংলার জমিনে বিজয় করার একটা উন্মুক্ত ময়দান পরিবেশ এসে গেছে। এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এখন ময়দান ফিরে আছে, কথা বলেন ঠিক কিনা? এখন খেলার মতন একটা পরিবেশ বাংলাদেশে হয়ে গেছে। মধ্যে মুজাহিদিরা যদি ঈমান নিয়ে ময়দানে দৃঢ়তার সাথে দিকে থাকতে পারে, আল্লাহর বিজয় আমাদের জন্য অবধারিত আছে ইনশাআল্লাহ। আসুন আমি আমার তাওয়াক্কুল আয়াতের আলোচনায় চলে যেতে চাই। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি আল্লাহ তাআলা যেন রহমত করেন, হেদায়েতের জন্য কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন বিমাশিয়াতিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। سورة الممتحنة، سورة الممتحنة একেবারে শেষ নম্বর আয়াত। 13টি আয়াত আছে এই সূরায়, লাস্টের আয়াত 13 নম্বর আয়াত। 28 নম্বর পারায় সূরাটা অবস্থিত। সূরা সফের আগের নাম্বার সূরা সূরা আল মুমতাহিনা। এই সূরা মুমতাহিনা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন, কিছু সতর্ক বার্তা দিচ্ছেন। খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে যে বিষয়টা গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ আমাদের বলছেন আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, এই দুনিয়ার পরে কবর আছে সেখানে সহ বিশ্বাস করেছি, এই দুনিয়ার পরে চিরস্থায়ী একটা জগৎ আছে, ইয়াউমিল আখিরা, কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার সমস্ত মানুষের কর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। এই কথার উপরে যারা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করেছি, আল্লাহ পাক আমাদের মতো ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। খবরদার হে ঈমানদাররা, খবরদার, এমন জাতির সাথে এমন কওমের সাথে সম্পর্ক গড়বা না, এমন ব্যক্তির সাথে মহব্বত গড়বা না, বন্ধুত্ব গড়বা না। কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের পরে ক্রোধ করেছি, লানত করেছি, অভিশপ্ত করেছি, যারা আমার পথে নেই, নামাজ পড়ে না, ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের রাজনীতি ভালো লাগে না, এরকম জাতি আছে না নাই? আল্লাহ বলছে ঈমান যদি এনে থাকো, আমার উপরে যদি বিশ্বাস করে থাকো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম,
খবরদার এমন জাতির সাথে এমন গোষ্ঠীর সাথে বন্ধুত্ব করা যাবে না, সম্পর্ক করা যাবে না যাদের উপর আমি আল্লাহ লানত করেছি, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, আল্লাহর পথ বাদ দিয়া অন্য পথে যারা আছে, ইমানদার যারা, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার? কথা কি পরিষ্কার? বন্ধুত্ব থাকবে না। বন্ধুত্ব একটা বিশাল জিনিস। বন্ধুত্ব সেই লোককে বলা হয় যার সাথে অনেক সময় মনের কথা বলা যায়। কথা বলে না? সাধারণ সম্পর্ক আর বন্ধুত্ব, মহব্বত এটা আলাদা জিনিস। বন্ধু সম্পর্ক তাদেরকে বলা হয় যাদের কথা, বন্ধু যদি একটা অনুরোধ করে সেটা আর এক বন্ধু রাখেন। বন্ধু যদি বলে বন্ধু আজকে অমুক জায়গায় যেতে হবে, বন্ধু সেখানে যাই। এমন একটা সম্পর্ক। বন্ধু যদি আবদার করে বন্ধু আজকে 1 কেজি চমচম খাওয়াতে হবে, হ্যাঁ ঠিক আছে খাওয়াবো। এরকম জাতি এমন কোন ব্যক্তির সাথে মহব্বত করতে হবে, দেখতে হবে সেই লোকটা আল্লাহকে মানে কিনা, রসুলকে মানে কিনা, সেই লোকটা আল্লাহর কোরআনের দলে আছে কিনা। আল্লাহ বলে ঈমানদারেরা লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, খবরদার এদের সাথে মহব্বত করবে না, বন্ধুত্ব করতে পারবে না যদি ঈমানদার দাবি করে থাকো। যাদের উপর আমি আল্লাহ অসন্তুষ্টি হয়েছি, কারণ ওরা আমার হুকুম মানে না, আমার দল করে না, আমার আনুগত্য করে না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর এরকম কথা কি আরো আছে? হ্যাঁ আছে। আপনারা প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করেন আল্লাহর কাছে, সূরা ফাতিহা, লা সালাতা বিফাতিহাতিল কিতাব। যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরা তেলাওয়াত না করলে নামাজ হয় না, নামাজ কবুল হয় না। এই সূরার ভিতরে লাস্ট আয়াতে আপনারা আল্লাহর কাছে এই লোকগুলো থেকে বাঁচার জন্য দোয়া করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলছেন একটু দেখেন আমার মুসলমান ভাইরা, কি বলছি আমরা আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে। এই সূরা মুমতাহিনার এই আয়াতের সাথে সম্পর্ক রেখে বলা যায় আল্লাহ যাদের কথা নিষেধ করলেন, এখানে আমরা দোয়া করছি আল্লাহ তাদের পথে আমাদের চালিয়েন না। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা নামাজ পড়ে না, যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা আপনার জিকির করে না, আপনার স্মরণ যারা করে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায়ও না। যারা পথভ্রষ্ট হয়েছে, যারা সঠিক পথে নাই, যারা অভিশপ্ত, যারা গুমরাহী, রব্বুল আলামিন তোমার কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করি এই সমস্ত গুমরাহীদের পথে আমাদেরকে চালায়ও না। এই কথা বলে আমরা আমিন শব্দ বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। ও আমার নামাজের কান খাড়া করে শোনেন, বেহেশতে যাবেন। আপনি নামাজে বলছেন আল্লাহ অভিশপ্তদের দলে আমাদেরকে নিয়েন না, আবার নামাজ পড়ে যারা কোরআন চাই না, ইসলাম চাই না, আলেম ওলামা ভালোবাসে না, এমন অভিশপ্তদের সাথে আপনি রাজনীতি করছেন, দল করছেন, তাহলে আপনি টাটকা আল্লাহর সাথে মুনাফিকি করছেন, আল্লাহর সাথে 2 নম্বরই করছেন। আমি কোরআন দিয়ে বলছি, কোন দলের পক্ষে নয়। যদি বাঁচতে চান আখিরাতে, যদি বাঁচতে চান কবরে, আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন সূরা আল ইমরানের ভিতরে। আরো কড়া ভাবে আল্লাহ বলছেন, শোনেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহর কোরআন থেকে আমি কথা বলছি, আমার পাশাপাশি কান লাগান। আল্লাহ এখানে আবার এক সিগন্যাল দিলেন, লা তাত্তাখিযুল কাফিরিনা, খবরদার কাফেরদেরকে গ্রহণ করো না।
আউলিয়া বন্ধুরূপে অভিভাবক হিসেবে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের রাজনীতিকে অস্বীকার করে, কোরআনের দলকে পছন্দ করে না, আল্লাহর আয়াত দিয়ে সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, এটা যারা চাই না, আল্লাহর কোরআনের রাজনীতি আছে এটা পছন্দ করে না, বিশ্বাস করে না। ও আমার আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনো, মানো আর না মানো ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার জন্য বলাটা ফরজ হয়ে গিয়েছে। কারণ এই লোকটা বর্তমানে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, মনে করে শুধু নামাজ পড়লে বেহেশতের মাথায় উঠে যাব, টাকা থাকলে হজ করলে বেহেশতের মাথায় উঠে যাব। নামাজ পড়ছে, হজ করছে, দান সদকা করছে, আবার আন্দোলন করছে মানুষের তৈরি আইনের পক্ষে। কাম হবে না, কাম হবে না, কাম খারাপ করে শোনেন। আল্লাহ বলেন না তাত্তাকিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, খবরদার মুমিনদেরকে পরিত্যাগ করে মুমিনদের সঙ্গ বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুমিনদের বাদ দিয়া ইসলাম যারা চাই না, কোরআন যারা চাই না, আলেম ওলামা ভালোবাসে না, নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, সত্য কথা বলে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এই সমস্ত কাজ তারা করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে অভিভাবক মেনো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে পরিত্যাগ করো না, কারণ মুমিনরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু। ধরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার মূল বিষয় হচ্ছে কাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না আর কাদের সাথে বন্ধুত্ব করা যাবে। আন্দাজে যার তার বন্ধু বানানো যাবে না, এটা আল্লাহ ইমানদারদেরকে কড়া সতর্ক করেছে। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আবার নামাজ পড়বেন, বেনামাজিদের সাথে দল করবেন, রাজনীতি করবেন, আবার বেহেশতে যাবেন, এটা কি হয় বলেন? এটা হয় না বন্ধু, এটা সম্ভব না। আমলি করলে যেমন বিএনপিরা বেজার হয়, বিএনপি করলে যেমন আমলিকরা বেজার হয়, তাহলে আল্লাহ দল বাদ দিয়ে শয়তানের দল করলে আল্লাহ কি আপনার উপরে খুশি থাকবে? আল্লাহ ওদের উপরে লানত করবে, লানত। আল্লাহ ফেরেশতারা লানত করে, আর আল্লাহ যাদের উপরে লানত করে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে লানত করে। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, ঈমান যদি এনে থাকো এদের সাথে সম্পর্ক করা যাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস করতে পারেন। কি করতে পারবেন? তাদেরকে সতর্ক করতে পারবেন, তাদেরকে নসিহার মাধ্যমে, উপদেশের মাধ্যমে ওই খারাপ পথ থেকে তাদেরকে আপনি ওয়াজ করে, উপদেশ দিয়ে তাদেরকে বের করে জান্নাতের পথে আনার চেষ্টা করেন। কিন্তু বন্ধুত্ব করা যাবে, এটা খুব পরিষ্কার করে। আমার প্রিয় বন্ধুরা, আমার খুব খেয়াল করে শোনেন। আমি যা বলি কোরআন থেকে বলি, একটা কথা আমি বানিয়ে বলবো, আর কিছুটা প্রেক্ষাপটের উপর আমি বিনিয়ে দেবো বন্ধুরা আমার। কারণ সত্য মিথ্যার পার্থক্য যদি আমি কোরআন থেকে না করে দিতে পারি, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় যিনি আল্লাহ তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, তার মানে সত্য আর মিথ্যা আলাদা করে দেয়। কারা সত্যের পক্ষে আছে, কারা মিথ্যার পক্ষে আছে, এটা একমাত্র আলাদা করে দেয় হচ্ছে কোরআন। এটা বোঝার একমাত্র বিধান হচ্ছে কোরআন। আজকে আমরা কোরআন পড়ি, কিন্তু সত্য মিথ্যা আলাদা করার জ্ঞান এখনো হয় নাই। কোরআন পড়ি, আমরা কোনটা হক কোনটা বাতিল এখনো চিনতে পারি নাই। কারা সঠিক পথে আছে, কারা বেঠিক পথে আছে এখনো চিনতে পারি নাই। তার মানে বোঝা গেল এখনো কোরআন পড়া আমাদের ভালোভাবে হয় নাই।